কুরআন বনাম বাংলাদেশের সংবিধান। আজকের আলোচ্য বিষয় ইমানের সালে ঐক্য, আল্লাহর উপর পূর্ণ আস্থা। তোমরা জানিয়া শুনিয়া আল্লাহর সমকক্ষ দাঁড় করিও না। সূরা বাকারা আয়াত 22। কোরআনের উদ্ধৃতি বনাম বাংলাদেশের সংবিধানের উদ্ধৃতি। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে বাংলাদেশের সংবিধানের উদ্ধৃতি। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। 2, আল্লাহর নামে কোরআনের স্বীকৃতি। সকল ক্ষমতার মালিক আল্লাহ। সূরা বাকারা 165। খ, আল্লাহ সকল বিষয়ে সর্বময় ক্ষমতার মালিক। বাকারা 20। এ বিষয়ে বাংলাদেশের সংবিধানের স্বীকৃতি। সংবিধানের প্রাধান্য 7-1। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে কার্যকর হইবে। সংবিধানের প্রাধান্য 7-1। আল্লাহর নামে শপথ করিয়া জনগণকে আল্লাহর সমকক্ষ দাঁড় করানো হইয়াছে, যা শিরিক। 3, আরও এই যে আমি উহা কোরআন আরবি ভাষায় বিধান আইনরূপে অবতীর্ণ করিয়াছি। 13:37। সংবিধানের প্রাধান্য 7-2। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয়, তাহলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে। ক, সংবিধানের প্রাধান্য 7-2। আল্লাহর নামে শপথ করিয়া বাংলাদেশের সংবিধানকে বাংলাদেশের সর্বোচ্চ আইন ঘোষণার মাধ্যমে কোরআনকে আইন হিসেবে অস্বীকার করা হইয়াছে, যাহা কুফরি। খ, আর যাহারা ইমানের পরে কুফরি করে উহারাই পথভ্রষ্ট। সূরা আল ইমরান 90 নম্বর আয়াত। 4, আল্লাহ ছাড়া অন্য কাহারও বিধানদানের আইন প্রণয়নের অধিকার নাই। সূরা ইউসুফ 40। জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে এবং এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে আইন প্রণয়নের ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হইবে। বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ 65, দফা 65-1। বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ 65, দফা 65-1। আল্লাহর নামে শপথ করিয়া সংসদকে আইন প্রণয়নের ক্ষমতা দিয়া প্রকাশ্যে আল্লাহর অধিকারকে হরণ করা হইয়াছে, যা কুফরি করিবার জঘন্যতম দৃষ্টান্ত। এমতো অবস্থায় বাংলাদেশের মুসলিম জনগণকে বাংলাদেশের কুফরি সংবিধানকে বর্জন করিতে আহ্বান জানাইতেছি। প্রচারণায় সংস্কারপন্থী মুসলিম জাতীয়তাবাদী আন্দোলন। ধন্যবাদ।